চারিদিকে তো শীতের আমেজে পিঠার একদম ধুম পড়ে গিয়েছে, আর আমার এখানে ঠান্ডার ধুম পড়ে গিয়েছে। তাই আমার বয়স শুনে কেউ আবার ভয় পেয়ে যেন না। শীতে পিঠা খেতে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে, কারণ শীতে পিঠা উৎসব হবে না তা তো একেবারেই হবে না। তাই রবীন্দ্র সরোবরে হচ্ছিল পিঠা উৎসব, চলে গিয়েছিলাম সেখানে পিঠা খেতে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। শীতকাল আসলো আর যদি পিঠার ধুম না পড়ে তাহলে কি চলে? শীত তো তাহলে এনজয় করা হবে না। তাই আমি মনে করি শীতকাল আসলে অবশ্যই পিঠা উৎসবে যেতেই হবে, পিঠা খেতে হবে। পিঠা উৎসবে না যেতে পেলে গ্রামের বাড়িতে চলে যান, গ্রামের বাড়িতে চলে না যেতে পেলে ঘরে তৈরি করে খান, কিন্তু শীত আসলে অবশ্যই পিঠা খান। পিঠা উৎসবে যাওয়ার পরে এত মানুষ দেখে চিন্তা করতেছিলাম এখানে তো মশা মাছি ওড়ারই জায়গা নেই। তাহলে আসলে মজাটাই এখানে সবাই মিলে একসাথে পিঠা খাওয়া। তো আমি ঢুকেই প্রথমে নিয়ে নিয়েছিলাম মালপোয়া। মালপোয়াটা আমার কাছে তেলের পিঠার মতো লাগে, বাট এটার নাম যে মালপোয়া কেন হলো সেটাই বুঝতে পারিনি। তারপর ঘুরতে ঘুরতে বিভিন্ন পিঠা দেখলাম এবং সামনে পেয়ে গেলাম আরেকটি মজাদার পিঠা, সেটা হলো নারকেলের ক্ষীর দিয়ে পুলি পিঠা। এটা খেতে ভালোই ছিল কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। মানে এই পিঠাগুলো ছাড়াও ছিল অনেক অঞ্চলের অনেক রকমের পিঠা, তার অনেকগুলো নামই আবার আমি জানি না। কিন্তু এখানে কিন্তু ঝাল পিঠাও ছিল বা ঝাল আইটেমও ছিল, যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তাদের জন্য। পিঠা ছাড়াও ছিল অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস, যেমন এই তো ছোটবেলায় একটা স্মৃতি মনে করে দিল এই কলমটা। তারপর ছিল বাচ্চাদের জন্য ঘোড়া এবং নাগরদোলা। নাগরদোলা কিন্তু এইসব উৎসব ছাড়া দেখাই মিলে না এখন, ঠিক না? ওয়েদারটা কিন্তু সেদিন অনেক বেশি জোশ ছিল, আর এই ওয়েদারটা আমার খুব বেশি ভালো লাগে। একদম একটা ডিমান্ডেড ওয়েদার। এবং সবাইকে একটা কথা অবশ্যই বলে দিই, পিঠা উৎসবের নাম শুনলেই তো আমরা দৌড়ে চলে যাই। তো আমরা কি এটা জানি পিঠা উৎসবের নামে কিন্তু ডাকাতিও হয়, যেমন পিঠাগুলোর দাম অনেক বেশি ছিল। তাই সেখানে দেখলাম অনেকে পিঠা খাওয়া বাদ দিয়ে শুধুমাত্র তাদের ভিডিও করতেছে। তো আমিও একটু ভিডিও করে চলে আসলাম ফুচকা খেতে, কারণ ফুচকা মেয়েদের দুর্বলতা, আর ফুচকা না খেয়ে তো বাসায় যাওয়াই যাবে না। তো এখানে ফুচকাটা নিয়েও আমার মনে হইতেছিল একটু ভালো না। আসলে আমি লেকে গেলে সবসময় বাহির থেকে লেকের সাইডে বসে সেখান থেকে ফুচকা খাই, সেই ফুচকাগুলো অনেক মজা। সেদিন একটু ভিতরেই বসেছিলাম। তারপর এখানে আরেকটা প্রিয় খাবার পেয়ে গেলাম, সবার প্রিয় ভুট্টা। তো একটা ভুট্টা নিয়ে এখন খেতে খেতে বাসায় চলে যাব। এবং সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কে পিঠা উৎসবে গিয়েছিলেন এন্ড কে কে পিঠা খেয়েছেন, এখন কি কি পিঠা তৈরি করবেন প্ল্যান আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমিও চিন্তা করতেছি আপনাদের সাথে কি কি পিঠা শেয়ার করা যায়। তো অবশ্যই আমাকে এই হেল্পটা সবাই করবেন। এন্ড আজকের ভিডিওটি কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দ্যাটস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।